কেন আম্মু চলে গেছে দেখে মন খারাপ? কারণ ওই দিন ওর বাবাই সব মুরগি খেয়ে ফেলছে, আমরা খেতে পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা কেউ স্কিপ করবেন না, দেখেন অনেক সুন্দর একটা জিনিস আনছি। খুশি লাগতেছে আর কি, নিজে নিজে চুজ করে আনছি, নিজের টাকা দিয়ে আনছি, এই জন্য এটা আনবক্সিং করবো আপনাদের সবাইকে নিয়ে একটু পরে, তখন সুন্দরভাবে দেখতে পারবেন। আরও ফেলে দিস। আচ্ছা যাই হোক, একটু পরে আরো সুন্দরভাবে জিনিসটা আনবক্সিং করবো, আপনাদের সবাইকে দেখাবো। আর যেই বিষয় আজকের ব্লগ, সেটা নিয়ে এখন কথা বলা শুরু করা যাক। আপনারা সবাই প্রশ্ন করতেছিলেন আমার ছোট বউ কোথায়, ছোট বউ কি চলে গেছে কিনা, ছোট বউ কি মেয়েকে রেখেই চলে গেছে কিনা। এই মেয়ে মন খারাপ কেন? আম্মু দেখেন মুখটা কেমন করে রাখছে। কেন আম্মু চলে গেছে দেখে মন খারাপ? আম্মু চলে গেছে তোমাকে রেখে? নানার বাড়িতে যাবা? দেখেন না গাইস, মুখটা কেমন করে রাখছে, তাকাবেই না ক্যামেরাতে। যাই হোক, ওর মনটা অনেক বেশি খারাপ। আমি আপনাদের প্রশ্নের উত্তরে দিই, আমার ছোট বউ কি মেয়েকে দেখেই চলে গেছে কিনা। দাঁড়ান ওকে আগে দিয়ে আসি, দাদার কাছে অনেক বেশি মন খারাপ করে রাখছে। তো আমার মেয়েকে দেখার পর আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে আমার ছোট বউ কোথাও যায় নাই। আর কেন যায় নাই, কী হয়েছে, আপনারা অনেকে মনে করতেছিলেন কি ছোট বউ চলে গেছে। এটা হয়তো আমার বলার ভুলের কারণেই। আমি কিন্তু কোথাও একবারও বলি নাই যে আমার ছোট বউ বাবার বাড়ি চলে গেছে। একবারও বলিনি, এটা কেউ দেখাতে পারবে না। হয়তো আমার কথার উপস্থাপনার কারণে আপনারা ভুল বুঝছেন, তার একটা কারণ আছে। আমি একটা লাইভ করছিলাম যে ছোট বউ অনেক চেষ্টা করেও ছোট বউকে মানাইতে পারতেছি না। তো সেই মানে সবাই চেষ্টা করে ছোট বউকে মানাতে পারতেছি না, এরকম ক্যাপশন একটা লাইভ করছিলাম। সেই লাইভে বলছিলাম যে আম্মু ছোট বউকে অনেক ভালোবাসে, আম্মু ছোট বউকে মানাইতে পারতেছে না, তাহলে ওরা আর কে মানাইতে পারবে বলেন? আমার কথা তো শুনেই না। তারপর ছোট বউয়ের বাবা আসছিল, ছোট বউয়ের বাবা এসে কি বলছে সেটাও আমি আপনাদেরকে বলছি যে আমার এই বিদেশ চলে যাইতে বলছিল। ছোট বউয়ের বাবা যখন এসে বলছে আমি বিদেশ চলে যাইতে, মানে দেশে থেকে আমি দুই বউয়ের দুই সংসার, এখন তো আমার দুই বউয়ের একসাথে থাকবে না, আলাদা আলাদা সংসার করবে। সেটা দেশে থেকে কয় টাকা কামাই করবো আমি? আমি যেহেতু এখনও অনার্স পাশই করি নাই, রানিং স্টুডেন্ট, সম্ভব না। তাই যাতে আমি বিদেশ চলে যাই, তখন আমার আম্মু রেগে গেছে যে ছেলে পড়াশোনা করবে। আজকের ভিডিও তো আম্মু দেখছেন, আমার আপনাদের সবার কাছে দোয়া চাইছে আমার সামনে পরীক্ষা, সব কিছু যাতে ভালোভাবে যায়। তো আম্মু তো রাখবেই, একটা মাত্র ছেলে যদি পড়াশোনা না করতে পারে তার সব স্বপ্নই শেষ হয়ে যাবে, সে রেগে যাওয়াটাও স্বাভাবিক। তখন আম্মু আর কি বলছে, ঠিক আছে বিদেশি পাঠাই দিব, আর বিদেশ যেতেও তো কিছুদিন সময়ের ব্যাপার, ঠিক না? কাগজপত্র, পাসপোর্ট, ভিসা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় দিয়ে আছে, এইগুলো সব করার পরে তখন দেখা যাবে। আপাতত 2 মাস পরে পরীক্ষা দিয়ে ভর্তি করাই, তারপর একটা পরে দেখা যাক। আর বড় বউ আসে নাকি আসে না সেটারই কোনো ঠিক ঠিকানা নাই, আগে আসুক তখন দেখা যাবে। মানে ওর বাবার একটু এমনভাবেই বুঝাইছে যে বড় বউ আসবে নাকি তার কি কোনো নিশ্চয়তা আছে? আপনারা এখন ওরে নিয়ে এত বাড়াবাড়ি করার তো কোনো বিষয় নেই, আগে আসুক তখন দেখা যাবে। যাই হোক, তারপরে এইটাও না, এইটা শুনে যে তারা ঠান্ডা হয়ে যাবে, ওর বাবা আসছিল ওরা নিতেই ঠান্ডা হয়ে যাবে, ব্যাপারটা এমন না। তারপর হইতেছে মেইন খেলাটা, যেইভাবে আমি আর কি ছোট বউরে শেষ পর্যন্ত আটকাইতে পারছি, এই কাহিনীটা শুনেন। ছোট বউ আসছিল শুধু ছোট বউর বাবা, ছোট বউর ভাই আসে নাই। তো ওর বাবা এখন অসুস্থ মানুষ, আপনাদের আগেও বলছি। ওর বাবা এখন কোনো জবই করে না, কিছুই করে না, বাসায় শুধু রেস্টে থাকে। তো আমি আমার ছোট বউ, আমি বারবার বলছি আপনাদের একটা কথা, মেয়েকে দিব না। ছোট বউ যতই চলে যেতে চাক, ওর বাবা আসুক, ভাই আসুক, পুরো দুনিয়া আসলে আমার মেয়েকে দিব না। আমার ছেলেকে দিয়ে একবার একটা ভুল করছি। মেয়ের জীবন ছেলের জীবন বরাবরই আলাদা। মেয়ের প্রতিটা ক্ষেত্রে বাবার প্রয়োজন আছে, না হলে মেয়ে ঘাটে ঘাটে কথা শুনে। ছেলে মানুষের এত কথা শুনতে হয় না। তারপরও ছেলে অবশ্যই বাবার কাছে ফিরে আসবে, এটা খুব দ্রুতই ফিরে আসবে। আচ্ছা যাই হোক, পরে ছোট বউ যখন চলে যাবে, এই ছোট বউর আম্মু কোনোভাবে বুঝাইতে পারতেছে না। দেখছেন তো ছোট বউ কিভাবে ভিডিওতে কান্না করছিল, লাস্ট যে শুক্রবারে ভিডিওটা করছিল। তো কোনোভাবেই থাকবে না, ও লাইভেও করছে, লাইভে এসে আম্মুরে নিয়ে করে বাজে কথা বলছে। আম্মু যাইতে দিতেছে না, আমি আটকে রাখছি, আম্মু আটকে রাখছে, এটা সেটা। তো আম্মু ওরা বুঝে শেষ পর্যন্ত পারে নাই। তখনই আমি আমার বুদ্ধিটা খাটাইছি, মেয়েরে আমি দিব না, মেয়েরে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গেছি। তো মেয়েরে ছাড়া তো এখন ছোট বউ কোনোভাবেই যাবে না। আর আমি ফোনে কন্টিনিউয়াসলি কথা বলছি, বুঝাইছি যে মেয়েরে আমি কোনোভাবেই দিতেছি না, তুমি জেলে যেতে পারো, মেয়েরে আমি দিব না। তখন ছোট বউ এখন মেরে নেওয়ার কোনো রাস্তাও নেই, কারণ হচ্ছে কি ওর বাবা আসছে শুধু, ওর বাবা তো এখন আমার সাথে জোর খাটায় মেরে নিতে পারবে না। আর ছোট বউয়ের বাবার বাড়িতে যাবে, ছোট বউ বাবার বাড়ি থেকে মামলা করবে, মামলা করে মেয়েকে নিতে নিতে আমার কাছ থেকে অনেক সময়, এতদিন মেয়েটারে ছাড়া থাকতে পারবে? একে তো ছোট বউয়ের ধরেন এখন কেউই নেই, সতীন দেখে আসছিল, সতীন নাই। তারপর আমার সাথে মন মালিন্য, আমিও ধরতে গেলে নাই। আম্মু নাই, আম্মুর সাথেও, আম্মু ওরা কত জান প্রাণ দিয়ে ভালোবাসছে, বলছে নিজের কষ্ট করা বাড়িটা পর্যন্ত তোমার দিয়ে দিব। ওর বাবার সামনেও বলছে, ভিডিওতেও বলছে, সবার সামনেই বলছে। হ্যাঁ, আম্মুরও মানতাছে না। পুরো একটা ধরে এখন মেয়েরে নিয়ে এসে সিঙ্গেল ভাবে ওই যে
যে কাজগুলো করে মানুষজন, ব্রাইডাল শ্যুট এটা সেটা এইসব করে আর কি সংসার চালাবে, নিজের মতো বাড়ি গাড়ি করবে। এখন তো ধরেন একটু ফেস ভ্যালু থাকলেই টাকা কামানো কোনো বিষয়ই না, লাখ লাখ টাকা কামানো যায় সিঙ্গেল হইলে। মানে সংসারের থেকে টাকা কামাতে অনেক কষ্ট আছে। তো যাই হোক, আমি যখন মেরে নিয়ে বের হয়ে গেলাম, আর পারলো না ছোট বউ আর কি যেতে, শেষ পর্যন্ত যাবে যাবে করে যায় নাই। তো এখন কথা হচ্ছে, ওর বাবা যেহেতু এবার কোনো প্রিপারেশন ছাড়া আসছিল, হুট করে আসছে, ছোট বউ হুট করে ফোন দিছে, ওর বাবাও চলে আসছে ওরা নেওয়ার জন্য। তো ওনার তো কেমন কোনো প্রিপারেশন নেই যে জোর জবরদস্তি খাটায় মেয়েকে নিয়ে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত ছোট বউ আর যেতে পারে নাই, এটা হচ্ছে কি আসল কথা। এখন চলেন ছোট বউয়ের কাছে যাই আর পার্সেলটা আনবক্সিং করি। ছোট বউয়ের রাগ এইসব আর কি হুমকি দামকি দিয়ে আমি মেরে নিয়ে পালাই যাবো একবার, আমি বাসা থেকে চলে যাবো একবার, ছোট বউ বাব্বায়ের থ্রেট দিবে একবার, এভাবে আসলে সংসার হয় না। আর যেহেতু আজ থেকেই ধরতে গেলে রমজান শুরু, রাতেই তারাবি পড়বো, সবকিছু আর কি ঠিক করে নেওয়ার সময় আসছে, তাই আমি ওর জন্য আর কি শখ করে একটা জিনিস নিয়ে আসছি। আরো টুকটাক কিছু জিনিস আসছে, সেগুলো আপনাদেরকে দেখাই। আম্মু কিন্তু আজকের ভিডিওতেও বলছে, ছোট বউ ভিডিও করবা তোমার মতো, অবশ্যই ভিডিও করবা, করবা না কেন, সময় কাটবে। আর হচ্ছে গিয়ে বড় বউ নিয়ে কোনো কথা বলবা না, তুমি তোমার রান্না বান্না কাজকর্ম দেখাবা। তো রান্নার জন্য সুন্দর একটা জিনিস নিয়ে আসছি, এটা এখন ছোট বউকে নিয়ে চলেন আনবক্সিং করি। উৎসাহ পায়, আমি বলছি একা একা বসে থাকো, তোমার বান্ধবী নাই, তুমি একটু ভিডিও করলে মানুষের সাথে কথা টথা বললে তোমার ভালো লাগবে, রান্নার ভিডিও দিবা, বাচ্চাকে রান্না করে খাওয়াবা, স্বামীকে সাহায্য করবা। চলেন গাইস, কুকিং সেটটা নিয়ে এবার ছোট বউয়ের কাছে যাই। ছোট বউ কিন্তু এখন একটু ভাব ধরবে যে না না, আমাকে ভিডিও করতে আসছেন কেন, আমাকে দেখাচ্ছেন কেন। এদিকে কিন্তু ওর বাবা ভাই, মানে সরি ওর বাবা না, ওর বাবা আর আম্মু যখন পারিবারিকভাবে পড়ছে তখনই কিন্তু বলা হয়েছে তুমি ভিডিও করবো, কোনো সমস্যা নেই, শুধু বড় বউ নামে বদনামটা করো না। আর আমারও নিষেধ করে দিচ্ছে, আমিও যাতে ওর নিয়ে কিছু না বলি, এই কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করে দিচ্ছি। দুই বউ নিয়ে এই ধরনের ভিডিওর সিদ্ধান্ত চিরতরে বাদ দিলাম। মানে এই ভিডিওটা গতকাল সকাল 9টায় আপলোড করছিলাম, সেখানে ডিটেলস বলছি যে দুই বউ নিয়ে আর কোনো ওই ঝগড়াঝাটির ভিডিও আর পাবেন না, এখন থেকে শুধু ডেইলি ব্লগ। তো সেটাই শুরু করা যাক। ছোট বউয়ের ভাব নিবে যে সেটা আপনাদের আগে বলে দিলাম। তুমি ঘরে ঢুকতেছো কেন? তুমি না তোমার বাবার বাড়িতে চলে যাবা? আপনি ক্যামেরা ধরছেন কেন? দেখছেন গাইস, বলছিলাম না একটা ভাব ধরবে। ক্যামেরা ধরছি কেন? তুমি কি বলছো তুমি ভিডিও করবা না? হ্যাঁ আমি বলছি তো। কই বলছো? তোমার আব্বু আম্মু সবাই তো বললো ভিডিও করতে। কয়েকদিন ধরে আমি ভিডিও করি নাকি ভিডিও করার জন্য, আপনি ভিডিও ধরার জন্য? ভিডিও করো না, কয়েকদিন ধরে একটু মাথা টাটা ঠান্ডা করছো, অনেক বেশি গরম হয়ে গেছিল, বাবার বাড়িতে চলে যাবা, 2 দিন আম্মু করতে না। হইছে হইছে, সব সময় শুধু নিজেরা ভালো মানুষ সাজায়। হ্যাঁ, কি রান্না করছো আজকে? দেখেন গাইস, আজকে মুরগি রান্না করছে, কারণ ওই দিন ওর বাবাই সব মুরগি খেয়ে ফেলছে, আমরা খেতে পারি নাই আজকে। এই আমার অসুস্থ আব্বু না, একদম এই ধরনের কথা বলবেন না, খাইতেই পারে না, আসছে আমার আব্বু না কি সব খাই ফেলছে। 2 দিন আগে মাত্র মুরগি রান্না হয়েছে, আজকে আবার রান্না করার কোনো দরকার ঘরে ছিল? মাছ নাই, মাছ আনতে হবে, কালকে আম্মু বলছে মাছ কিনে দিবে, সকালবেলা যাইতে আম্মু ফোন দিল। আর গাইস, আজকে কিন্তু ঘরে টাইলস চলে আসবে একটু পরেই। আনবক্সিং করে ভিডিওটা শেষ করে দিই। আজকে রমজান, প্রথম রোজা, মাথায় কাপড় দাও নাই কেন? আমি তো কাজ করতেছি। হ্যাঁ দাও, মাথায় কাপড় দিয়ে, রমজান মাস যাতে মাথা থেকে কাপড় না নামে। রমজানের পরে আবার যা মন চায় তা করো। রমজান হচ্ছে গিয়ে শয়তান দূরে রাখার মাস, তো তোমার শয়তানটা আপাতত দূরে রাখো, যদিও দূরে কয়দিন থাকবে সেটা ভাবার বিষয়। এখন এটা আনবক্সিং করো। সবসময় অপমান না করলে ভালো লাগে না। তো গাইস, এই তো বলতে পারেন ছোট বউ আস্তে আস্তে তার ব্লগিং লাইফে আবার ব্যাক করতেছে। আমার কাজ শেষ, শেয়ার ফ্যামিলি ফানে আমি ভিডিও দিছিলাম, তারপর সাকিব বিগ ফ্যামিলিতেও 3-4টা করে ভিডিও দিছি, এখন থেকে সেটা আর হবে না। সাকিব বিগ ফ্যামিলিতে অবশ্যই আমি ব্লগ দিব, ডেলি একটা করে দিব আবার আগের মতো। তো আমার ব্লগ পেতে সাকিব বিগ ফ্যামিলি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন, আমার চ্যানেলে চলে যান। এটা হচ্ছে, সাবস্ক্রাইব করতে বলেন না কেন? এটা তোমার চ্যানেল, তুমি বলবা। আর শেয়ার ফ্যামিলি ফানে আমি মাঝখানে 2-1টা ভিডিও দিছিলাম, কারণ ছোট বউ ডাকছিল। যাই হোক, এখন এত কথা বলো না, এখন এটা আনবক্সিং করো। তো গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকিব বিগ ফ্যামিলিতে চলে যাবেন সাকিবকে দেখার জন্য। 203-এর স্বামী, আমি হচ্ছে গিয়ে সাকিব। হইছে, এখন দেন আমার একটু আনবক্সিং করি। এতগুলা গিফট লাগাইছে, ভাগ্যিস পরে নাই উল্টাইয়া। গাইস দেখি কেমন আনছে। এটা কি? ফ্রাই প্যান, ঢাকনা আলাদা না, আচ্ছা এটা একটা ঢাকনা। ঢাকনাটা কিন্তু সুন্দর, ওয়াও, এটা আমার বেশি পছন্দ হয়েছে গাইস। ছোট্টখাট্ট, এর মধ্যে অনেক কিছু করা যাবে, বাচ্চাদের জন্য টুকটাক খিচুড়ি রান্না করা যাবে। হ্যাঁ, তারপরে এই যে এটা একটা কড়াই, মানে এগুলোর মধ্যে আপনার ইচ্ছা, আপনি কি করতে পারবেন না পারবেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এমন না যে এটা, এই যে এটা ফ্রাই প্যান, এটার মধ্যে ফ্রাই করতে হবে, ওইটার মধ্যে এটা একটু বড় দেখে একটু ক্ষুদল দেখে এটার মধ্যে তরকারি রান্না করতেও হবে, এটাতে সসপ্যানের মতো দেখতে এটার মধ্যে হচ্ছে চা বানাইতে হবে, এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই আসলে রান্না বান্নার জিনিসের মধ্যে, সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে।
আচ্ছা এটা কিসের সাথে ঢাকনা? এতগুলা ঢাকনা, এটা মনে হয় এটার সাথে। এই তো গাইস প্রথমবারই ধরে ফেলছি কোনটা কোনটার সাথে। আর এটা মনে হয় আমার কিউট এই পাতিলটার। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে বড় পাতিল, এই যে এটা একটু দেখান। এটাতে হচ্ছে এখন থেকে আমি আমার জামাইয়ের জন্য পোলাও রান্না করব গাইস। ভাত রান্না করবা? ফ্রাই প্যানে ভাত রান্না করে নাকি? করে গাইস, এগুলোতে ভাত রান্না করে না, আপনারাই কমেন্ট করেন। এমনিতেই যে ফুলতেছেন তার উপর যদি আপনাকে ফ্রাই প্যানে মার বসানো ভাত খাওয়াই, আপনাকে আমি আর খুঁজে পাবো না। তা আমি চাই আপনাকে সবসময় খুঁজে পেতে, এই কারণে আমি হচ্ছে আপনাকে মার বসানো ভাত খাওয়াতে পারবো না। গাইস কি বলেন, আমি দেখছি তো সেলিব্রিটিরা এইসব পাতিলে ভাত রান্না করে, তবে এটা দিয়ে সেলিব্রিটিরা রাইস কুকারে ভাত রান্না করে, রাইস কুকার আমাদের আছে, আপনি চাইলে রাইস কুকারে ভাত রান্না করে দিব, তারপরও ফ্রাই প্যানে না। এটাতে কি করে? এটাতে সার্ভ করে নাকি ভাত? এটাতে তো আমি দেখছি ভাত, পোলাও, এসব পোলাও। আচ্ছা আপনার এত শখ হইলে আমি না ওই ভাঙাচোরা পাতিলে ভাত রান্না করে এটাতে ঢেলে দিব, ঠিক আছে? গাইস আমি না সবসময় এই ফ্রাই প্যানের সাথে ঢাকনাটাকে অনেক মিস করি, কিন্তু এবার সেটের সাথে আনছে তো খুব ভালো হয়েছে যে এই বড় পাতিলের ঢাকনাটা এটার সাথে একদম পারফেক্টলি মিলে যায়। মানে আমি খুব টেনশনে ছিলাম যে প্রত্যেকবার ফ্রাই প্যান আনে, এর আগে একটা ফ্রাই প্যান আনছে, আর ফ্রাই প্যানের সাথে তো কোনো ঢাকনা হয় না, আপনারা জানেনই। কিন্তু এইবার এটা ঢাকনাটা মিল করতে পারতেছে, আমার যে কি খুশি লাগতেছে, আরও বেশি খুশি লাগতেছে এই জন্য যে আপনারা সবসময় আমার কাছ থেকে রান্নাবান্নার ভিডিও চান, কিন্তু আমার পাতিলগুলো না দেখতে সুন্দর লাগে না ভিডিওতে, যার কারণে আপনাদেরকে আমি রান্নাবান্নার ভিডিও দেখাতে পারি না। এখন মন ভরে ইচ্ছা মতো শুধু আপনাদেরকে রান্নার ভিডিওই দেখাইতে থাকবো, আর পাতিলগুলোতে সুন্দর রান্নাগুলো টকবক টকবক করতে থাকবো। আর এখন কাঁচের হওয়া একটা ভালো হয়েছে গাইস, এই যে ভিতরে কি রান্না হইতেছে, মানে ফুটতেছে জিনিসগুলো, এগুলো আপনারা দেখতে পাবেন। এত সহজ না, খোলা হয়ে যাবে ধোয়া উঠে। গুলো হবে কেন? ধুয়ে মুছে নিবা। ওই ধরনের পাতিলগুলো তো এই ঢাকনা দিয়ে তো কিছুই দেখা যায় না। এখন তো এর ভিতরে কি হইতেছে আপনারা দেখতে পাবেন, সুন্দর লাগবে ভিডিওগুলো। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না বান্নার ভিডিও আসতেছে, আর এখন তো রমজান। আর তোমার সাথে আমার ঝগড়া কি শেষ হয়ে গেছে তাহলে? না, মনে মনে আছে, সেটা অডিয়েন্সকে আর দেখাবো না।